ওগুলো বাদ দিয়ে আমাদের নুরানির সিলেবাসকে প্রাইমারির জন্য নাও। চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তোমাদের প্রাইমারি স্কুলগুলায় যে রুম আছে, যে শিক্ষক আছে, যে জায়গা আছে, ভবন আছে, কাজ হবে না। ভবন বানাতে হবে, শিক্ষক বানাতে হবে, রুম বানাতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য এক কাম করো, প্রাইমারি স্কুল পর্যন্ত দায়িত্বটা ওলামায়ে কেরামের হাতে দিয়ে দাও। দেখবা তাহলে তোমাদের আর কোনো টেনশন নাই। স্কুলে যখনই আসবা দেখবা স্কুলের মধ্যে ছাত্র কিলবিল কিলবিল করতেছে, ঠিক কিনা বলেন? এখন তোমরা মুসলমানদের মনের ভাষা বোঝো না। এদেশের সিংহ পার্সেন্ট মুসলমান এখন অনুধাবন করে যে আমার সন্তানদেরকে আমি যাই বানাই না কেন আগে তাকে আমাকে মুসলমান বানাতে হবে। আলহামদুলিল্লাহ, সময়ের সাথে সাথে অভিভাবকরা এটা অনুধাবন করতে পারতেছে যে আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে বানাবো, আগে আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মুসলমান বানাতে হবে, এরপরে অন্য যা হবে হবে, ঠিক কিনা বলে? গেছি মানিকগঞ্জ, মানে গল্পগুলো বলি কেন, একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এক মানিকগঞ্জ এক প্রাইমারি স্কুলের মাঠে নুরানি মাদ্রাসার মাহফিল, স্কুলের ভবনের সাথে নুরানি মাদ্রাসা, অনেক ছাত্র। তা আমি মোহতামিম সাহেবের জিজ্ঞাসা করতেছি, ভাই স্কুলের সাথে আপনাদের দ্বন্দ্ব লাগে না কেন হুজুর? এই যে নুরানি মাদ্রাসার প্রভাব তো স্কুলের উপরে পড়ে, মাস্ট বি। আবার এদের মাঠেই আপনারা মাহফিল করতেছেন, এরা বিরোধিতা করে না? কয় না হুজুর, কয় এদের স্কুলে একজন আছে অমুসলিম মনে হয়, বলল কি, আর বাকি যত শিক্ষক শিক্ষিকা আছে সব ডির পোলাপান আমার নুরানি মাদ্রাসায় পড়ে। এরাও বুঝতে পারছে যে আমার সন্তানদের মানুষ যদি বানাতে হয়, আখিরাতে যদি বাঁচতে হয়, বুড়াকালে যদি বৃদ্ধাশ্রমে না যেতে হয়, আমার সন্তানকে কমপক্ষে যতটুকু দিন শেখা ফরজ ওইটুকু শেখানোর ব্যবস্থা আমাকে করতে হবে, ঠিক কিনা বলেন? নাইলে পস্তাবে কোন সময়? কোন বুড়াকালে? কোন সময়? বুড়াকালে পস্তাইব। টাকা কামাই করব কিন্তু বাপরে দিব না, বাড়ি হইব কিন্তু বাপরে থাকতে দিব না, মুত্তে হাইকা যদি মাখায় ফেলে বের করে দিব। কিন্তু আপনি দেখান তো, যেই ছেলেটার মধ্যে দিনের বুঝ আছে, আলেম না দিনের বুঝ আছে, এইরকম একটা ছেলে সে যদি অল্প উপার্জন করে, তার মা বাপ যদি বৃদ্ধ হয়, সে বোঝা মনে করে বাইরে ফালায়া দিছেন, দেখান তো আমারে। আমার দিল বলে আপনি দেখাতে পারবেন? এজন্য সন্তানকে প্রথমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব, এরপরে আপনার মন চায় আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। কিন্তু মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত পড়ে ওই ছেলেটা যদি ডাক্তার হয়, ও দিনদার ডাক্তার হবে, অযথা টেস্ট দেওয়া ডাকাত ডাক্তার হবে না। সমাজে ডাক্তারের অভাব নাই। আমি মাঝে মধ্যে বলি, ডাক্তারের শুরুতে ডয়কারের ডা দিয়ে দুইটা শূন্য বিসর্গ দেওয়া থাকে, তাহলে এটা দিয়ে ডাক্তারও হয়, ডাকাতও হয়, ঠিক কিনা বলেন? এখন কি করে গেছেন আপনি ডাক্তারের কাছে, কিছুই হয় নাই, বিনা কারণে 30টা টেস্ট দিয়ে রাখবে, আবার বলবে শুনেন ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে যদি না করেন টেস্ট কিন্তু ভালো হবে না, কাম সারা। আপনারে 15,000-এর টেস্ট দিয়া সে 50% খেয়া বের হইছে, 7,500 তার কামাই, আবার 500, 700, 1000 ভিজিট দিয়েছেন। বলেন এগুলো ডাক্তার না ডাকাত? জোরে বলেন, ডাক্তার না ডাকাত? ডাকাত। যদি ওর মধ্যে দিন থাকে ও কি করবে? ও ডাকাতি করবে না। অনেক দিনদার ডাক্তার এরকম আছে, গ্রাম অঞ্চল থেকে শহরে থাকে, প্রতি মাসে 1-2 বার এলাকায় যায়, গাড়ি ভৈরা ওষুধ নিয়ে যায়, গরিব মানুষ যারা ফ্রি ট্রিটমেন্ট দেয়। এরপরে যদি কোনো মেজর অপারেশনের দরকার থাকে, সে লেয়াজু করে স্বল্প খরচে চিকিৎসা করা দেয়। আরে আপনার সন্তান হয়তো ডাক্তার হইছে, আলেম হয় নাই, কিন্তু সে তো দিনদার ডাক্তার। বলে এই যে খেদমত যে সে করতেছে, বলে খেদমতে খাল, এটা যে কত বড় ইবাদত। বলে এই ডাক্তারি শেখা, ডাক্তারি পেশাটা তার জন্য ইবাদত হয়ে যায়। টাকাও কামাই করবে, সওয়াবও হবে। আমাদের তো ইঞ্জিনিয়ার দরকার, দরকার আছে না? মনে করেন প্ল্যানিং হইল যে এই জায়গায় এইটারে ভাঙ্গা বহুতল ভবন করা হবে 10 তলা, ইঞ্জিনিয়ারিং এর দরকার আছে না? আপনার ডিজাইন করার দরকার আছে না? একটা বহুতল ভবনের ভালো মানের ইঞ্জিনিয়ারের কাছে যদি 10 তলা বিল্ডিং এর প্ল্যানিং করাতে যাইতে হয়, কয়েক লক্ষ টাকা লাগবে। এখন যদি একটা ছাত্র এইখান থেকে পয়রা ইঞ্জিনিয়ার হয়,
ওর কাছে যখন ডিজাইনের জন্য যাবে ও মনে করবে না আমি তো এই মাদ্রাসার থেকেই দিন শিখেছি, আজকে যে আজান হলে মসজিদে যাই এই মাদ্রাসার অবদান, হুজুরদের অবদান। ও স্বতঃস্ফূর্ত ভাবে দেখবেন বিনা টাকায় ডিজাইন তো কইরা দিবে, আবার টাকাও দিবে, সাথে সাথে মাঝে মধ্যে আইসা খোঁজ খবর নিবে কোনো উল্টা পাল্টা হচ্ছে নাকি। এরকম ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? এরকম অনেক দিনদার ইঞ্জিনিয়ার আছে। এখন মূল কথা হলো আপনার সন্তানকে কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ভালুকা থানাধীন তামরিনুল কোরআন আব্দুল হাই ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা ও মসজিদ, অত্র হিফজ মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও ইসলামী কিন্ডারগার্টেনের শুভ উদ্বোধন উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল মাজিদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘরাত পর্যন্ত বিজ্ঞ সুবিজ্ঞ উলামা হযরতদের জবান থেকে বহু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা মুযাকারা করবার লক্ষ্যে যে মহান মানিব ধৈর্যের সাথে আমাদের এখানে বসার আসার তৌফিক দিয়েছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, রাত অনেক। আসলে দ্বীনি মাহফিলগুলায় যখন রাত বেশি হয় নামাজিদের বেশি চিন্তা, বেনামাজিদের কোনো চিন্তা নাই। আবার একটা সময় সারা রাত মাহফিল হইতো, এটা আর একটা বিষয়, কিন্তু মানুষ কম্বল খেতা নিয়ে আইসা মাঠের মধ্যে ঘুমাইতো। ফজরের নামাজ তো কাজা হইতোই না, ওই মাহফিলগুলায় তাহাজ্জুদের সময় উঠাই দেওয়া হইতো,
তাহাজ্জুদ হইতো, জিকির আজকার হইতো, রোনাজারি হইতো, ফজর পড়া দোয়া করে মানুষ বাড়ি যেত। সেজন্য যেহেতু পুরা রাত্রির মাহফিল না, এজন্য মাহফিল বেশি রাত পর্যন্ত না করাই উচিত। সর্বপ্রথম আমি আপনাদের একটু বলে দেই, 11টা বাজে, আমি চেষ্টা করব 12টার মধ্যে কথা ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তা আমি যে আলোচনা করবার উদ্দেশ্যে কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অংশ আপনাদের খেদমতে পাঠ করেছি। আমার ইচ্ছা যেই কথাগুলো বলার, যে বিভিন্ন জায়গায় সফরে যাওয়ার কারণে অনেক সময় অনেক মানুষ, শুধু আমাদের কাছে না, উলামা ইকরামের কাছে এসেও অনেক সময় এই কথাগুলো বলে, আফসোস করে, বলে হুজুর জীবনের সর্বস্ব ব্যয় করে 3টা ছেলেকে মানুষ বানাইছি। মানুষ বানানো বলতে উনি কি বুঝতেছে? অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিদেশে লেখাপড়া করার জন্য পাঠাইছে। বলে হুজুর ছেলেরা সবাই প্রতিষ্ঠিত, কেউ ইউরোপের নাগরিক, কেউ আমেরিকার নাগরিক, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। হুজুর যাদের জন্য সব কিছু ব্যয় করলাম, জীবনের পড়ন্ত বেলায় এসে তাদের 5তলা 10তলা বাড়ি, এই 5-10 তলা বাড়িতে তো আমার জায়গাই হয় না, বলে বাড়ির গাছতলায়ও আমারে থাকতে দেয় না। ওষুধ কেনার টাকা নাই, ভাঙ্গা ঘরের মধ্যে পড়ে আছি। হুজুর একটু পিতামাতার হকের ব্যাপারে আলোচনা করেন। অনেক জায়গায় এইরকম অবস্থার মুখোমুখি আমি হয়েছি আর কি। তা তখন আমার ওনাকে জিজ্ঞাসা করতে মন চাইছিল, আসলে আপনি সন্তানদেরকে আপনার ভাষায় মানুষ বানানোর চেষ্টা করেছেন, তার মানে আপনি জাগতিক লাইনে সম্পদ উপার্জনের মেশিন বানানোর চেষ্টা করেছেন, কিন্তু সন্তানদেরকে মুসলমান বানানোর জন্য মেহনত করেন নাই, ঠিক কিনা বলেন? যদি আপনি তাদেরকে মুসলিম বানানোর জন্য একটু মেহনত করতেন, আজকে এই জীবনের পড়ন্ত বেলায় সম্পদওয়ালা সন্তানদের বোঝা আপনাকে হতে হতো না। কয়েকদিন আগে এক জায়গায় এক গ্রামের মধ্যে গেছি, গ্রামের মধ্যে এখন লেখা দেখি যে ওই এলাকায়ও বৃদ্ধাশ্রম আছে। গ্রামে, শহরে আছে এক হিসাব বুঝলাম, কিন্তু গ্রামেও বৃদ্ধাশ্রম। তার মানে সময়ের সাথে সাথে বৃদ্ধাশ্রম বাড়তেছে। আর যদি বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে খোঁজ নেন, বেওয়ারিশ মানুষ, আত্মীয় স্বজন নাই, চেনে না, এরকম লোক শতকরা 10% পাবেন। বাকি 90%-এর অতীত যদি খোঁজ নেন, দেখবেন উনি অসহায় ছিল না, ডাক্তার ছিল, টাকা পয়সাওয়ালা ছিল, কিন্তু সন্তানদের কারণে আজকে ওনাকে বৃদ্ধাশ্রমের বাসিন্দা হওয়া লাগছে। ওষুধ কেনার টাকা নাই, তা অবস্থা এরকম। তা আমার প্রায় জনরেই জিজ্ঞাসা করতে মন চাইছে যে আপনি কি সন্তানকে দিন শিখাইছিলেন নাকি? কমপক্ষে যতটুকু শেখানো ফরজ এতটুকু কি শেখাইছিলেন? তা আমার প্রশ্ন করি নাই, কিন্তু আমার দিল বলছে যদি জিজ্ঞাসা করি তাহলে উনি নাই বলবে যে না, 4 বছর থেকেই তো দিছি কিন্ডারগার্টেন, কেজি স্কুলের মধ্যে, আরবি পড়ার টাইম কোথায়? ঠিক কিনা বলেন? এজন্য আমরা অনেকে চিন্তা করি যে বুড়াকালে আমাদের সন্তানেরা আমাদের হক আদায় করবে কিনা। মনে রাখবেন, আপনি একটা গাছ লাগালেন, এই গাছটায় যদি আপনি যথাযথভাবে পানি দেন, পরিচর্যা করেন, আগাছা থেকে বাঁচায় রাখেন, যত্ন যদি যথাযথভাবে নেওয়া হয়, যেহেতু আল্লাহ তাআলা এই পৃথিবীর একটা নিজাম ঠিক করে দিয়েছেন, আশা করা যায় 2, 4, 5, 7, 8, 10 বছর পরে ওই যত্ন নেওয়ার কারণে আপনার গাছ আপনাকে ফল দিবে। ঠিক কিনা বলেন? আপনি গাছটা লাগিয়েছেন, কোনো যত্ন নেন নাই, সার ওষুধ দেন নাই, আগাছা ঘিরে গাছকেই শেষ করে ফেলবে। জীবনটাও এরকম। আমরা যদি এমনটা মনে করি যে বার্ধক্যকালীন সময় আমার সন্তানেরা আমার হক আদায় করবে, তাহলে এই সন্তানদের জীবনের প্রারম্ভে তাদের আমাদের যত্ন নিতে হবে, ঈমানের গাছে পানি ঢালতে হবে, আমলের গাছ আগাছা পরিষ্কার করে দিতে হবে,
তাহলে বুড়াকালে এসে হুজুরের কাছে বলা লাগবে না যে হুজুর একটু মা বাবার হকের ব্যাপারে ওয়াজ করেন। এই সন্তানকে দিন শেখানোর কারণে ওই সন্তান বার্ধক্যকালীন সময়ে সে যদি কষ্ট করেও উপার্জন করে, রিক্সাও চালায়, ভ্যানও চালায়, ঠেলাও চালায়, অন্যের জমিতে যদি কামলাও দেয়, আল্লাহর কসম ওর মা বাবাকে বোঝা মনে করবে না। ঠিক কিনা বলুন? একজনকেও দেখাতে পারবেন না এরকম যে দিনদার, উপার্জন কম, মা বাবারে বোঝা মনে করে, এরকম কাউকে দেখাতে পারবেন না। এজন্য আমাদের উচিত, দেখুন সন্তানের কারণে পিতা সম্মানিত হয়, হয় কি হয় না? আজকে যে দেখছেন পিতা সন্তানকে মাদ্রাসায় দিল, সন্তান হাফেজে কোরআন হলো, বলে সন্তানের মাথায় সম্মানের পাগড়ি দেওয়া হইল। এই সন্তানকে মাদ্রাসায় বাপ দিছে, হয়তো বাবা মূর্খ, লেখাপড়া জানে না, কিন্তু বাবা মাদ্রাসায় দেওয়ার কারণে কি হলো? যেই স্টেজে ওলামা হযরতদের হাত থেকে সম্মানের পাগড়ি সন্তান গ্রহণ করছে, বলে ওলামা ইকরামের হাত থেকে ওই রকম সম্মানের পাগড়ি হাফেজে কোরআনের বাবাকেও দেওয়া হয়েছে। দুনিয়ার নিজাম কি? বলে কারো সন্তান যদি বড় অফিসার হয়, বড় ফ্ল্যাট দিয়েছে তাকে সরকার, বাপ নিজের নামও লিখতে পারে না। বলেন তো সরকার কি বলবে? যে তুমি তো বিসিএস ক্যাডার, কিন্তু তোমার আব্বা তো নিজের নামও লিখতে পারে না, খবরদার এই ফ্ল্যাটে কিন্তু তোমার আব্বারে উঠাবা না। এরকম বলার সুযোগ আছে? বরং ওই মূর্খ লোকটা যদি ছেলের অফিসে যায়, ছেলে যখন ঢুকবে গার্ডকে বলবে এটা আমার বাপ, দেখা মাত্রই দাঁড়ায় যাবে, একের পর এক অফিসারদের পরিচয় করায় দিবে আমার বাপ, সম্মান করবে, সালাম দিবে, মর্যাদা দেখাবে, রেসপেক্ট দেখাবে। তাহলে দেখুন দুনিয়ার নিজামটা কি? বলে আপনি কষ্ট করে একটা ছেলেকে জাগতিক লাইনে উচ্চ শিক্ষিত করেছেন, সে সম্মানিত হওয়ার কারণে আপনিও সম্মান পাইতেছেন। আবার কি আপনি ভালো মানুষ, দিনদার মানুষ, কিন্তু আপনার সন্তান বদদিন, 15টা মামলা বালুকা থানায়, কোর্ট থেকে 17টা ওয়ারেন্ট হয়ে গেছে, পুলিশ প্রতিদিন আপনার বাড়িতে আসে, জানে আপনি সম্মানিত মানুষ, আইসা একদিনও খুঁজা পায় না। এরপরে কি করবে? এক সময় বিরক্ত হয়ে আপনার সাথে খারাপ আচরণ করবে। কি ভাষা ব্যবহার করে এটা বলা যায় না, এত অশ্লীল শব্দ ব্যবহার করবে। এমন কি সন্তানরে না পাইয়া পিটাইতে পিটাইতে ওই বাপ রেনিয়া থানার লকারে ভরে রাখবে। রাখে কি রাখে না? তাহলে খারাপ সন্তানের কারণে সম্মানিত পিতা দুনিয়া অপমানিত হয়, এটা দুনিয়ার নিজাম। বলে আখেরাতেও তো এরকম হবে। হাফেজের বাপ বলে ওরা আমল কম, গোনা কম। হায় রে, হাফেজে কোরআনের এত সম্মান, এই সম্মানিত ব্যক্তির পিতাকে আযাব দেওয়া যায়, লজ্জা দেওয়া যায়? আল্লাহ তাআলা লজ্জা তো দিবেই না। আমল কম হলেও ওই সন্তানকে বাপ দিন শেখানোর কারণে কিয়ামতের ময়দানে ওই মা বাবাকে আল্লাহ তাআলা সম্মানিত করবে। সুবহান। তাহলে বোঝা গেল কি? সন্তান এগুলো টাকা কামানোর মেশিন না, এগুলো দুনিয়া আখেরাতের সম্পদ। এই সম্পদ যদি দুনিয়া আখেরাতে কাজে লাগাতে হয়, বলে এই সম্পদের পরিচর্যা করার দরকার, যত্ন নেওয়ার দরকার। ওই যে গাছের যত্ন যেমন শুরুতে নিলে ওই গাছ এক সময় ফল দিবে, সন্তানের যত্ন যদি শুরুতে নেন, বলে দুনিয়ায় চিন্তাও নাই, আখেরাতেও আল্লাহ তাআলা ওই সন্তানের কারণে পিতামাতাকে সম্মানিত করবে। এজন্য আজকে আমি যে কথা বলতে চাই, পিতামাতার হক নয়, বরং সন্তানের হক নিয়ে কিছু কথা আমরা আলোচনা করব। কারণ দেখুন, পিতামাতা সন্তানের কাছে হক পাওনাদার কখন হয়? বলে আপনি যদি 6 বছরের এক বাচ্চারে বলেন কালকে থেকে অটো চালাই আমার ইনকাম করে খাওয়াবি, আমি তোর বাপ না? বলেন তো, আপনি যদি দোহাই দেন যে আমি তোর কাছে হক পাই, 6 বছরের বাচ্চা অটো চালায় আমারে উপার্জন করে খাওয়াবি, বলে হক আদায় করা হবে না, ওর উপরে জুলুম করা হবে। তাহলে সন্তানের কাছে পিতা হক পাবে কখন? বলে সন্তান বালেগ হবে যখন, তখন সন্তানকে বলতে পারে যে তোমারে আর আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি প্রাপ্তবয়স্ক, এখন থেকে আমারে উপার্জন করে খাওয়াবা। কিন্তু দেখেন, সন্তান পিতার কাছে হক পায় কখন? পিতা তো সন্তানের কাছে সন্তান বালেগ হওয়ার পরে হক পাবে। বলে
পিতার কাছে সন্তান হক পায় সন্তান দুনিয়ায় আসার অনেক আগে। প্রসিদ্ধ একটা ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে এক বাবা গেছে তার সন্তানরে নিয়ে, সন্তানের ব্যাপারে অভিযোগ যে আমার সন্তান আমার হক আদায় করে না, একটু বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেটাকে ধরে বলতেছে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? এইবার ছেলেটা খলিফাতুল মুসলিমিনকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার একটা বিষয় জানার আছে, এরপরে কথা বলবো। বলে, হক কি শুধু পিতা মাতাই সন্তানের কাছে পায়? সন্তান কি পিতা মাতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। বলে, এক নম্বরে বলেন, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রধান এবং প্রথম হক একটা দিনদার মা। বুঝে থাকলে জবাব দেন, সন্তান দুনিয়ায় আগে আসে না সন্তানের মা আগে হয়? তার মানে যারা বিবাহ করেছে তারা তো করেই ফেলেছে, যারা বিবাহ করে নাই বলে এদের সন্তান হবে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু এই লোকটা যদি একজন বদ্দিন নারীকে বিবাহ করে, বিবাহ করার সাথে সাথে ওই ব্যক্তি তার অনাগত সন্তানের হক নষ্ট করে বসে আছে। এজন্য উচিত, নবীজি ফর্মুলা দিয়ে দিয়েছেন, বিবাহ করার ক্ষেত্রে কন্যা যাচাই বাছাই হবে কি দেখে? বলে, এক নাম্বার কন্যার দেখা হয় সৌন্দর্য, 2 নাম্বার তার বংশ, 3 নাম্বার সম্পদ, 4 নাম্বার দিন। কিন্তু দিন দারিত্বের ব্যাপারে নবীজি বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন। নবীজি বলেন, দিনকে তোমরা প্রায়োরিটি দিবা, অগ্রাধিকার দিবা, প্রাধান্য দিবা। বাকি 3টা আছে, চেহারা সুন্দর, টাকা পয়সা আছে, বংশ অনেক উচ্চ, বলে দিনদারিত্ব নাই। ওই চেহারা দেখে সামনে অগ্রসর হয় না, যদি দিন না থাকে ধরা পড়ে যাবা। কেন? বলে বিবাহের আগে চামড়ার সৌন্দর্যের প্রাধান্য বেশি থাকে, আর বিবাহের পরে চরিত্রের সৌন্দর্যের দাম বেশি থাকে। আর যেই মেয়ের মধ্যে দিনদারিত্ব নাই, চ্যালেঞ্জ দিয়ে বলা যায় ওই মেয়ের চরিত্র কখনো সুন্দর চরিত্র হতে পারে না। এজন্য একদিন এক পত্রিকার মধ্যে একটা সমীকরণ পড়তেছি, বাংলাদেশে অনেক বিবাহ বিচ্ছেদ হয়। তা একজন লিখছে যে বিবাহ বিচ্ছেদ হয় এর মধ্যে 85% মেয়ে তাদের চেহারা সুন্দর। এর দ্বারা কি বোঝা গেল? মানে ওর চেহারার বড়াই ও করে, ওর চরিত্র না থাকলেও ও চেহারার বড়াই করে বিয়ার পরে, কিন্তু বিবাহের পরে একটা মেয়ের চামড়ার সৌন্দর্যের চাইতে চরিত্রের সৌন্দর্যের কদর মূল্যায়ন বেশি হয়। এজন্য একটা প্রবাদ আছে না, কয় জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। এই জন্য আমাদের উচিত সন্তানদের বা আত্মীয় স্বজনের বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া। নবীজি বলেন, দিনদারিত্বকে প্রাধান্য দাও, তা না হলে তোমাদের হাত ধুলায় মলিন হোক। এর মানে বোঝা গেল, কোন পিতা যদি দিনহীন কোন নারীকে বিবাহ করে, বলে সে সন্তান আসার আগেই সন্তানের হক নষ্ট করে বসে আছে। যদি দিন থাকে, বাকি 3টা যদি থাকে, তাহলে ভালোর উপরে ভালো। দেখুন, যদি এমনটা হয় যে একটা দিনদার মেয়ের সাথে বিবাহ হয়েই গেছে, কিন্তু চেহারাটা অনেক ভালো না, অনেক টাকা পয়সা নাই, আরে একটু সবর করেন না, দেখা যাবে এই মেয়ের দিনদারিত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মেয়ের গর্ভে এমন সন্তান আল্লাহ দান করবে, যেই সন্তান পিতা মাতার চক্ষু হৃদয় শীতলকরণের কারণ হবে। ঠিক কিনা বলেন? সেজন্য সন্তানের 1 নম্বর হক, বলে একজন দিনদার মা। বিবাহ সম্পাদন হয়ে গেল, এরপরে যখন একটা কন্যা, একটা নারীর গর্ভে একজন সন্তান আসবে, বলে এই সময়টাতে একজন নারীর অনেক কিছু করণীয় আছে। আমার আগে হযরত খুবই গুরুত্বপূর্ণ কথা সুন্দর একটা হাদিসের গল্পের মাধ্যমে বলেছেন। এইখানে কি বোঝা গেছে দেখুন, সন্তান দিনদার হওয়ার ক্ষেত্রে, মুত্তাকি পরহেজগার হওয়ার ক্ষেত্রে
ক্ষেত্রে বাবার চাইতে মায়ের ভূমিকা সবচাইতে বেশি থাকে। ঘটনাটা শুনছেন না আপনারা? এর দ্বারা মূল কথা কি, যে নারীদের সন্তান গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা বেশি থাকে, যদিও তারা টাকা পয়সা ইনকাম করে না, ঘরে পোলাপান নিয়ে থাকে, কিন্তু প্রভাব সবচাইতে বেশি সন্তানের উপরে তার মায়ের পড়ে। আধুনিক বিজ্ঞান কি বলে, আমরা তো মায়ের রেহেমে যখন ওই শুক্র এক ফোঁটা কীট পানি যখন পৌঁছাইছে, মানে এই ফোঁটাটা একটা মানব দেহে পরিণত করবেন আল্লাহ, সবগুলো পিছে পড়ে গেছে, ওইটা জায়গা মতো পৌঁছায় গেছে। ওই যে শুরু হইল দিন গণনা, 120 দিনের প্রসেসিং। আল্লাহ তাআলা ওই একটু কণা পানিকে একটা মাংসের টুকরায় তৈরি করেন। হাদিসের মধ্যে আসছে 120তম দিনে মায়ের পেটের মধ্যে আল্লাহর আদেশে ফেরেশতা রূহ নিয়ে চলে যায়। এবার কি করে, সিলাম মরা মাংসের টুকরা, ওর মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়। যখন রূহ ফুঁকে দেওয়া হয় বলে, তখন ওই মরা মাংসের টুকরাটা প্রাণ ফিরে পায়। এইবার নড়াচড়া শুরু হয়ে যায়, তার হার্ট তৈরি হয়ে গেছে। হার্ট ওই রূহ ফুঁকে দেওয়ার মাধ্যমে বলে হার্ট সঞ্চালন কতদিন চলবে, কতদিন হার্ট পাম্পিং চালায়া যাবে। বলে যতদিন এই দেহের সাথে রূহের সংযোগ থাকবে ততদিন তার হার্ট চলবে, আর হার্ট যতক্ষণ চলবে ততক্ষণ তাকে জীবিত বলে সাব্যস্ত করা হবে। একজন অ্যাক্সিডেন্ট করছে, একেবারে সেন্সলেস, ডাক্তার এসে কি করে, পালস চেক করে, মানে দেখে হার্টবিট আছে কিনা। যতক্ষণ হার্টবিট থাকে বলে ততক্ষণ ওকে জীবিত বলে সাব্যস্ত করা হয়। হার্টবিট বন্ধ, পালস নাই, পুরা দেহ সুস্থ হলেও কোনো দাম আছে? কোনো দাম নেই। এইবার মায়ের গর্ভে আমার আপনার এই মৃত মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হলো। এই অবস্থায় কি হয়, বিজ্ঞান বলে মায়ের অন্তরের সাথে সন্তানের অন্তরের কানেকশন হয়ে যায়। অথচ এখনো কান হয় নাই, হাত হয় নাই, পাও হয় নাই, কিছুই হয় নাই। বলে ওই সময় থেকে মা যা অনুভব করে, মা যা চিন্তা করে, ওই সমস্ত কিছুর প্রভাব ওই হাত পা কান চোখ বিহীন সন্তানের অন্তরে যেতে থাকে। কি প্রভাবটা মায়ের। এরপরে সন্তান একটু বড় হলো, মায়ের গর্ভে কান হয়ে গেল, শ্রবণ শক্তি পেল। আধুনিক বিজ্ঞান বলে, আমেরিকার এক ডাক্তার এই বিষয় নিয়ে বিশদ গবেষণা করার পর, যেহেতু সে অমুসলিম, প্রেগন্যান্ট নারীদেরকে নিয়ে তিনি সেমিনার করেছেন যে শোনেন, আপনি যদি চান আপনার সন্তান ভালো গায়ক হোক, সন্তানের কণ্ঠটা সুন্দর হোক, তাইলে আপনার যার কণ্ঠ ভালো লাগে আপনি তার কণ্ঠে গান শুনবেন, নিজে গান গাইবেন। বলে কেন? বলে সন্তান যখন শ্রবণ শক্তি মায়ের গর্ভে পায়, ওই সময় থেকে নিয়ে মা যা বলে, মা যা শোনে, সব কিছু মায়ের গর্ভে সন্তান শুনতে পায়। সে কান খাড়া করে দিয়ে শোনে পেটের মধ্যে থাকতেই। এখন বলেন তো, আমরা ছোটবেলায় ওয়াজ শুনতাম, বুজুর্গদের মুখে ঘটনা শুনছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার মা সন্তান দুনিয়া আসছে, 6 বছর পর মাদ্রাসায় নিয়ে গেছে, নিজে বাড়ি যা পারছে পড়াইছে। 6 বছর সময় নিয়ে গেছে মাদ্রাসায়। কি পড়াইতে? বলে আলিফ বা তা সা, অক্ষর জ্ঞান দেওয়ার জন্য। অনেক সময় বাচ্চাদের আমরা অনেক কিছু মুখস্থ করায় ফেলি, সে অনেক কিছু পারে কিন্তু অক্ষর চেনে না, অক্ষর জ্ঞান দেওয়ার জন্য নিয়ে গেছে ওস্তাদের কাছে। ওস্তাদ শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বাচ্চা, সেও শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর চিন্তা করছে, ও থামার পরে ওরে পড়াবো আলিফ বা তা সা, কিন্তু ছোট বাচ্চা, ওস্তাদ মেশিন স্টার্ট দিয়ে দিছে। এইবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ, সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, নিসা শেষ, মায়েদা শেষ, আনআম শেষ।
এভাবে করতে করতে 18 পারা যখন শেষ, বাচ্চাটা তখন গিয়ে থামছে। বলে কি রে, আপনি পড়াইতে আনছেন আলিফ বাতাসা, এদিকে 18 পারার হাফেজ। বলে আপনি কি হাফেজা নাকি? বলে না, 18 পারা হেফজ করার সৌভাগ্য হয়েছে, এরপরে বিবাহ হয়ে গেছে। তাইলে আপনি কি এর এটা শিখাইছেন? কয় না। কি করছেন? কয় শুনাইছি। পড়াই নাই, কি করছি? শুনাইছি। বলে কিভাবে শুনাইছেন? বলে আমার সন্তান যেই দিন আমার গর্ভে আসছে, সন্তান গর্ভে আসার পর থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি আমার সন্তান পেটে নিয়ে কত হাজার বার এই 18 পারা তিলাওয়াত করেছি, এর কোনো হিসাব নাই। এরপরে সন্তান আমার দুনিয়ায় আসলো, আমার পবিত্রতা অর্জনের পর থেকে নিয়ে প্রতিদিন আমার সন্তানকে আমি এই তিলাওয়াত শোনাইছি। 6 বছর পর্যন্ত কত হাজার বার আমার সন্তানকে আমি এই 18 পারা শুনিয়েছি, এর কোনো হিসাব নাই। চিন্তা করেন, সন্তান যদি গান শুনলে গায়ক হয়, আর সন্তানের মা যদি কোরআন পড়ে, দুরূদ পড়ে, ইস্তেগফার পড়ে, বলেন তো গর্ভের সন্তানের উপরে এই প্রভাব পড়বে কি পড়বে না? সব সন্তান বা সব ছেলের জেন কিন্তু এক না। হেফজখানায় একটা ছেলে পড়ে, ওর আধা পৃষ্ঠা পড়তে ওর 4.5 ঘন্টা লাগে, তাও মুখস্থ হয় না। সকালে যায় হুজুরের কাছে 3 বার বাড়ি খায়। আবার কিছু পোলাপান আছে, ও হেফজখানায় পড়তে বসে, দেখা যায় হাত নাড়ায়, এই করে সেই করে, পড়ার দিক পড়ে কি পড়ে না আল্লাহ ভালো জানে। ভোর রাত্রে ওইটা সবার আগে 5 পৃষ্ঠা সবক দেওয়া দেয়। সবার ব্রেন কি একরকম নাকি? এইবার ওস্তাদ বলে, আপনার সন্তানকে আপনি পড়ান নাই ঠিক আছে, কিন্তু আপনার তিলাওয়াত শুনে শুনে আপনার সন্তান 18 পারার হাফেজ হয়ে গেছে। এই যে মিডিয়ার জামানা আপনাদের অনেকের জানা আছে হয়তো, সম্ভবত আলজেরিয়ার একটা ছেলে 3 বছর 4 বছর বয়স, হাফ প্যান্ট পরে মায়ের কোলের মধ্যে থাকে। ওই বাচ্চাকে কোরআনের যেখান থেকে একটু তিলাওয়াত করা হয়, ওই বাচ্চাটা এরপর থেকে তিলাওয়াত করতে শুরু করে দেয়। এই স্মার্ট ডিজিটাল জামানায় একটা মা যদি তার সন্তানকে এমন ভাবে করতে পারে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের তিলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে যাওয়া এটা কোনো কঠিন ব্যাপার নয়। কি যেই সন্তান পেটে আসছে, আমাদের মায়েদের মুখে শুনছি, আমার কথাই কই, আমার মা কইছে তো, কয় তুমি যেই দিন দুনিয়ায় আইছো এই দিনও আমি খেড়ের পালা দিছি। খেড়ের পালা চিনেননি? আপনাদের এদিকে কি কয়? খেড়ের পালা কয়। মনে করেন গৃহস্থলী ঘর যাদের, পর্দা মেনটেন করে, ভিতরে মহিলারা ফসলের কাজ করে না, কয় আমি ওই দিনও খেড়ের পালা দিছি। আর এখন থেকে যেই দিন শোনে পেটে বাচ্চা আসছে আর নড়াচড়া করে না, একবার এরকম বইয়া থাকবো চেয়ারে, কোনো নড়াচড়া নাই, কাজকর্ম নাই, একবারে বিছানায় শুয়ে থাকবো, টেলিভিশন দেখবে সোফায় বৈশা বৈশা। বলে এই জন্যই তো তুমি নড়াচড়া করো না, বাচ্চা নড়াচড়া হয় না, যার কারণে লাস্টে স্বাভাবিক ডেলিভারি হয় না, পেট কেটে বের করা লাগে। ঠিক কিনা বলেন? এইবার কি হলো? বলে বাচ্চা পেটে আসার পরে বলে এখন কি করব, ডাক্তার তো নড়াচড়া করতে মানা করছে, এই 9 মাস কেমনে কাটামু? আত্মীয় বাড়ি যাইতে পারবো না, বাপের বাড়ি যাইতে পারবো না, এক কাজ করেন না, আমার একটা টাচ ফোন কিনা দেন। দিছে টাচ ফোন কিনা। কয়েকটা সিম কিনা দেন না। দিছে সিম কিনা। কয় টাচ ফোন সিম দিয়া কি করবো যদি এমবি না থাকে? ঠিক কিনা বলেন? এইবার এমবি বইরা দিছে, এমবি তো শেষ হয়ে যায়। কয় দেখেন পাশের বাসার সকিনাগো বাসায় ওয়াইফাই লাইন আছে, ওগো ইন্টারনেট 24 ঘন্টায় কখনোই যায় না, আপনি আমার একটা ওয়াইফাই লাইন কিনা দেন। এই তো ওয়াইফাই লাইন দিছে। এইবার পেটে নিয়া একেবারে ফোনে নাচ গান নাটক সিনেমা দেখা 9 মাস কাটাইয়া দিছে। এখন প্রভাব কি? বলে বাচ্চা দুনিয়ায় আসছে, 2 দিনের মাথায় বাচ্চা কান্নাকাটি করে, এত চেষ্টা করে, হুজুর সূরা পড়ে ফু দেয়, থামে না, একটু পরে আব্বা এসে যেই মোবাইলটা সামনে ধরে, কান্না শেষ। আছে না নাই বলেন? এ প্রভাব কেন পড়লো? সন্তান নষ্ট হওয়ার পেছনে মায়ের কতটা হাত থাকে, সন্তান গড়ার পেছনে মায়ের কতটা ভূমিকা থাকে, এটা অকল্পনীয় ভূমিকা থাকে। হযরত আগে একটা হাদিসের ঘটনা বইলা বিষয়টা সুস্পষ্টভাবে বলে দিয়ে গেছে। এজন্য মায়ের ভূমিকা আছে না নাই? আমি একজন
রত্ন গর্ভা মায়ের গল্প পড়তেছিলাম, বড় একজন বুজুর্গর মা। এখন ওনারে জিজ্ঞাসা করছে, আপনার সন্তান এত বড় আলেম হওয়ার পেছনে অবশ্যই মায়ের অবদান, তা আপনি কি মনে করেন কোন কারণে আপনার সন্তানের মধ্যে এই প্রভাব পড়ছে? এক মা বলতেছে যে আমি আমার সন্তানকে 2 বছর দুধ পান করানোর সময়, যেই টাইমটা আমার অপবিত্রতার সময় গেছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, ওর পর থেকে আমি আমার জ্ঞাত সারে কখনো অজুবিহীন আর বিসমিল্লাহ ছাড়া আমার সন্তানকে দুধ পান করাই নাই। চিন্তা করছেন? অজুবিহীন আর বিসমিল্লাহ ছাড়া আমার সন্তানকে আমি দুধ পান করাই নাই। বলে আমার মনে হয় এর প্রভাবেই আল্লাহ তাআলা আমার সন্তানকে এইরকম যোগ্য ব্যক্তিতে পরিণত করছে। আমাদের মায়েরা কি করে? বলে দুধ খাওয়ায়, সন্তানের দিক তাকায়ও না, ফোন টিপতে থাকে। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে? সন্তান যখন দুধ পান করে ওই সময়টাতে সন্তান 100% মনোযোগ তার মায়ের দিকে দেয়। যদি কারো দুগ্ধপোষ্য শিশু থাকে, খেয়াল করে দেখবেন ওই বাচ্চাটা মায়ের স্তন থেকে দুধ পান করে আর মায়ের চেহারার দিকে তাকায় থাকে। আধুনিক বিজ্ঞান বলে ওই সময় মায়ের উচিত সন্তানের দিকে হাসি মুখে তাকায় থাকা, আর ওই সময়টাতে মা সন্তানকে যা বলে, যা শোনায়, ওর প্রভাব বাচ্চার মধ্যে পড়ে, কারণ বাচ্চা 100% খেয়াল দিয়ে কথাগুলো শুনতে থাকে। কিন্তু আমরা কি করতেছে? আমাদের মা বোনেরা ফোন টিপতেছে, উৎপাদন করাচ্ছে। বলে আই কন্ট্যাক্ট দরকার বাচ্চার সাথে, বাচ্চার মায়ের চোখাচোখি থাকতে হবে, চোখে চোখ রেখে তখন সে কথা বলবে, বাচ্চাকে শোনাবে। বাচ্চারে তো মুখস্থ করানো লাগবে না, সে যা বলবে বাচ্চা তা শুনবে, এটাই যথেষ্ট। এরপরে আসেন কি হলো? বাচ্চা ভূমিষ্ঠ হলো। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 7ম দিন বাচ্চার জন্য কিছু করণীয় বিষয় আছে। আমি মোটা মোটা বিষয়গুলো শুধু বলবো। বলে 1 নাম্বার, 7ম দিন তার মাথার চুলগুলো মুন্ডায়া ওই চুলের ওজন পরিমাণ অথবা ওই স্বর্ণ অথবা রূপ্য অথবা উভয়টার সমমূল্য যে কোনো একটা সাদকা করে দিবে। 2 নাম্বার, বলে বাচ্চার আকিকা করবে। আকিকা, হযরত আকিকার কথা বলছে। বলে ছেলে হলে 2টা দিয়া, মেয়ে হলে 1টা দিয়া। 7ম দিন, 14তম দিন অথবা 21তম দিন। বলে আপনার অ্যাবিলিটি নাই, ছেলে হইছে, 1টা দিয়া আপনি 7 দিনে দিয়ে দেন, অসুবিধা নাই। কিন্তু অনেক মানুষ ইচ্ছা করে বিলম্ব করে, সামর্থ্য থাকার পরেও কি করে? বলে কোরবানির সাথে আকিকা দিয়া দিমুনে। এটা জায়েজ তো, তবে আপনার আমল যদি সুন্নাহর উপরে করার সুযোগ থাকে, সুন্নাহর উপরে করতে হবে। কতজন তো এমন হয় ফোন দেয়, হুজুর কি হয়েছে? হুজুর কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাইব? আরে আকিকা দেওয়া জায়েজ, তবে আগে দিয়ে দেওয়াই উচিত। হুজুর কইেন না, কার আকিকা দিবেন? কয় আমারটাই আমি দিব, আমার আম্মার দিতে মনে নাই, আমার নাতির আকিকা দিছি। এখন আমার মা কয় আরে বাজান তোরটাও তো দেওয়া হয় না, একটু দিয়া দে। এরকম অনেক আছে, নিজের আকিকা নিজে দেয়। সেজন্য এটা সুন্নাহর উপরে আমল করব আমরা। আমলের ক্ষেত্রে সুন্নাহকে প্রাধান্য দিব। সুযোগ হয় নাই, অ্যাবিলিটি নাই, এক্ষেত্রে তো আর কিছু করার নাই, তখন আপনি জায়েজের উপরে আমল করলেন। আর একটা বিষয় হলো সন্তানের সুন্দর একটা নাম রাখবো। বলে যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করে। আমাদের দেশের সমস্যা হলো আমরা ভালো নামটা চুরির ভয়ে লুকায় রাখি, আর যেইটা নাম ডাক নাম রাখি, এই ডাক নামটা ডাকলে বোঝা যায় না এটা মুসলমান, অমুসলিম, হিন্দু না বৌদ্ধ, পুরুষ না নারী। ঠিক কিনা বলেন? কি নাম রাখছে? বলে আতিকুর রহমান জনি, আব্দুর রহমান টনি। আব্দুর রহমান একেবারে সুন্দর মতো বাক্সের মধ্যে আটকায় রাখছে, ডাক নাম দিছে টনি। টনি নাম মুসলমানের মধ্যেও আছে, হিন্দুর মধ্যেও আছে, খ্রিস্টান বৌদ্ধ সবার মধ্যে এই নাম আছে না নাই? এই নামগুলা ঠিক না, ডাক নাম ভালো রাখতে হবে। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এখন আব্দুল্লাহ বেশি, আব্দুর রহমান বেশি এলাকায়।
আল্লাহ তাআলার গুণবাচক নামগুলার সাথে আবুদুন শব্দ যোগ করে নাম রেখে দেন আব্দুর রাজ্জাক, আবদুস সামাদ, কত সুন্দর নাম, আবদুল মালিক, আবদুল হালিম, আবদুল মাজিদ, সুন্দর নাম না? আমাদের সভাপতি সাহেবের নাম, আমাদের খতিব সাহেবের নাম আব্দুল মালিক, কত সুন্দর নাম। এই যে সুন্দর নাম সুন্দরভাবে ডাকতে হবে, কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা সবকিছুই শর্ট বানায় ফেলি। ইসলাম রেও শর্ট বানাই, নাম রেও শর্ট বানাই। কয়দিন পর আব্দুল বাদ দিয়ে ডাকে খালেক, যাক তাও ডাকতেছে এক বাপ সাপ। এর কয়দিন পরে এটারেও সাইজ করে ফেলে, কয় খালেক কে আছে না নাই বলেন? এই তেড়া বেঁকা ব্যঙ্গ করে মানুষের নাম ধরে ডাকা, এটা জাহেলিয়াতের সময়ের কাজ, নবীজি মানা করছে। এজন্য আমরা আমাদের সন্তানদের নাম খুব ভালো মতো রাখবো। আমি গোপালগঞ্জ এক জায়গায় গিয়ে ওয়াজ করছি এই বিষয়টা অনেক আগে। এখন এই বেটার ডাক নাম হইল রনি। তা ওই দিন কথাটা বলছি এইগুলা, তা ওই বেচারার হৃদয়ে এমন ধরা ধরছে, এই বুড়াকালে সে কোরআন, আব্বা কোরআন শিখায় নাই, বাপ ওই রকম দুনিয়াবি লাইনের, সে বুড়াকালে নাম পাল্টাইয়া এরপরে ওই চাঁদপুর মোমিন বাড়ি গিয়া কেরাত শিখা মাশাল্লাহ এখন দেশে এসে 2টা মাদ্রাসা দিছে, 2টা মাদ্রাসা। আমারে কয় হুজুর, তার মাহফিলে এমনি ডেলি প্রতি বছর যাওয়া লাগবে। কয় হুজুর আপনি হলো আপনার ওই ওয়াজে আমি নতুন করে মুসলমান হয়েছি, মানে নাম পাল্টাইছি আর কি। আমার বাপ নাম রাখছিল রনি, আমি ওই মাহফিলে ওটা বলছি যে ডাক নাম রনি, জনি, টনি, তা এর নামের সাথে মিলে গেছে। কথাটা আল্লাহ তাআলা হয়তো তার হৃদয়ে পৌঁছায় দিয়েছে, আমি তো বলার কাজ বলছি। দেখেন বেচারার চিন্তা কত, দিন শেখে নাই, এখন কি করছে, নাম পরিবর্তন কইরা 2 বছর না 1 বছর কেরাত শিখা এলাকায় এসে মাদ্রাসা দিছে। এখন দেশের অনেক বড় বড় ওলামা একরামের সাথে তার সম্পর্ক। তাহলে নামেরও কিন্তু প্রভাব আছে। বুজুর্গানে দিন বলেন যে হয়তো দেখা যাবে কিয়ামতে তো আল্লাহ তাআলা বান্দারে মাফ করার জন্য বাহানা খুঁজবে, বাহানা কেমনে মাফ করা যায়। দেখা যাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকছে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। হাসরের ময়দানে যত ইব্রাহিম আছে সব চলে আসবে। আল্লাহ তাআলা হয়তো বলবে কি ব্যাপার, আমি ডাকলাম আমার খলিল ইব্রাহিমকে, তোমাদেরকে তো ডাকি নাই। এইবার হয়তো মানুষেরা বলবে আল্লাহ আপনি তো বলেন নাই খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি তো ডাক দিছেন ইয়া ইব্রাহিম, আমাদের নামও ইব্রাহিম। আয় আল্লাহ আপনার ডাক শুনে আমরা আপনার কাছে হাজির হয়েছি। হয়তো আল্লাহ বলবে বান্দারে আমার খলিলের সাথে তোর নাম মিল থাকার কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আল্লাহর কি দয়া মায়া কম আছে? মাফ করার জন্য কোনো ঝামেলা আছে যে উনি মাফ করলে আরেকজন বলবে অবজেকশন ইওর অনার? কেউ বলার আছে? কেউ বলার নাই। আরে আল্লাহ যে কত দয়া মায়া মোহব্বত তার বান্দার উপর, এটা যদি আমরা বুঝতে পারতাম তাইলে আল্লাহর সাথে জীবনে নাফরমানি করতাম না। একটু যেহেতু কথায় কথা আসলো কইয়াই নেই, আল্লাহর দয়া মায়া কত একটু বলবো, কষ্ট হইতেছে না তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহ তাআলার 100 রহমত আছে, 100 রহমত। আল্লাহ তাআলার 100 রহমত। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াই। নবীজি বলেন 100 রহমত থেকে একটা রহমত আল্লাহ তাআলা মানুষের মধ্যে, জিনের মধ্যে যত প্রাণী আছে, স্থলে হোক জলে হোক, যত হিংস্র প্রাণী হোক, সবার মধ্যে মাত্র 1 ভাগ রহমত আল্লাহ বন্টন করে দিয়েছে। বলে ওই 1 ভাগ রহমত থেকে আমার আপনার নবী কিছু অংশ রহমত পেয়েছে। বলে এই দয়া রহমত পায়া নবীর হালত কেমন? বলে কিয়ামতের কঠিন মুসিবতের দিন, ওই দিন যখন সবাই বলবে নফসি নফসি, ওই দিনও উম্মতের মায়ায় নবীজি বলবে উম্মতি উম্মতি। একটা হিংস্র প্রাণী, এর মধ্যেও বাচ্চার প্রতি মায়া রহমত আছে না নাই? সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুর, তার মধ্যে মায়া আছে না নাই?
আরে কুকুরেরও তার সন্তানের জন্য মায়া আছে। আমি কয়েক জায়গায় বলেছি যে আল্লাহর কত দয়া, আল্লাহ রহমত এক ভাগ দিছে, তাই প্রাণীর অন্তরে কত দয়া। গত নভেম্বর মাসে নাটোরে এক জায়গায় গেলাম দিনের বেলা, স্বাভাবিক অপরিচিত গাড়ি টাড়ি দেখলে কুকুর রাতের বেলায় খেবে, কিন্তু মেন রোড থেকে যখন শাখা রোডে ঢুকতেছি একটা কুকুর গাড়ির উপরে তাইড়ে আসতেছে, সামনে দিলেও হরেন দিলেও সরে না। সাথে ওই এলাকার একজন মানুষ, আমি বললাম এরকম করে গে? বলে হুজুর কয়েকদিন আগে এই কুকুরটা তার 3টা বাচ্চা নিয়ে এই রাস্তার উপরে শুয়েছিল, হঠাৎ একটা বড় গাড়ি ঢুকছে, ওই গাড়ির চাপায় তার 3টা বাচ্চা মারা গেছে, বেশ কিছুদিন হয়েছে। বলে ওই দিনের পর থেকে যখন এই রোডে কোনো গাড়ি ঢুকে এই কুকুরটা আক্রমণাত্মক ভাবে তেড়ে আসে। তার মানে যখনই কোনো গাড়ি ঢুকে তার অন্তরে তার সন্তানের কথা মনে পড়ে যায়। এক ভাগ দয়া রহমত আল্লাহ তাআলা দিয়েছে, বলে বাকি আছে 99 ভাগ। কি করবে আল্লাহ এগুলা দিয়া? বলে আখারাল্লাহু লাহু 99 রাহমা ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। বাকি 99 ভাগ দয়া রহমত মায়া আল্লাহ তাআলা নিজের কাছে রক্ষণাবেক্ষণ করে রাখছেন, রেখে দিয়েছেন। কেন? বলে ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই 99 ভাগ দয়া রহমত দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের মাফ করে দিবে। এজন্য ভালো একটা নাম এটা নাজাতের কারণ হয়ে যেতে পারে। সন্তানের ভালো একটা নাম রাখবো, এরপরে সন্তানের বুলি ফোটে না। 9-10 মাস বয়স থেকে দেখবেন ওর একটু কথার ভাব আসে, বা এরকম এরকম কয় আর কি। সন্তানদেরকে শেখানো যায় না, ওর সামনে করলে ওইটাও শিখে। আপনি ছোট বাচ্চা যারা 3, 4, 5 বছর, এদের আদেশ দিয়ে করাতে পারবেন না, ওর সামনে করবেন দেখবেন ও ওইটা করে। এখন ছোট বাচ্চা যখন বুলি ফুটবে মুখে, বুজুর্গানে দিন বলেন চেষ্টা করা যেন তার জবানের প্রথম উচ্চারিত শব্দটা হয় আল্লাহ। এই জন্য তার সামনে বারবার আল্লাহ আল্লাহ বলেন। দেখেন ছোট বাচ্চা যখন প্রথম দিন তার জবান দিয়ে এমন কোন শব্দ বের করে যা শুনতে একটু আব্বু আব্বু লাগে, মা মা লাগে, এই যে বাচ্চা ডাকছে মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে ফোনে মা বলে আজকে আমার সন্তান আমারে মা ডাকছে, আব্বু বলে আমারে আজকে আব্বু ডাকছে, আপনার দিল খুশি হয়ে যায়। আপনি যদি সন্তানটারে আল্লাহ আল্লাহ শেখান, তার জবান দিয়ে যদি আল্লাহ শব্দটা বের হয়, আশা করা যায় আরশে আজিমের মালিক খুশি হয়ে যাবে। এজন্য চেষ্টা করব প্রথম শব্দটা যেন তার জবান দিয়ে কি বের হয়? আল্লাহ বের হয়। এরপরে সন্তানটা যখন আর একটু বড় হবে, মা বাসায় তাকে সভ্যতা শিখাবে। মা হলো সন্তানের প্রথম প্রাথমিক বিদ্যালয় হলো মা। এরপরে সন্তান যখন একটু বড় হবে, সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দিতে হবে। আগে দিন নিজে শেখা যেমন ফরজ, সন্তানদের শেখানোর ব্যবস্থা করা এটা সন্তানের হক। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদের বাঁচাও। যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ নিজে জাহান্নাম থেকে কেমনে বাঁচবো আর অধীনস্থদের কেমনে বাঁচাবো, বলে তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে আল্লাহর হুকুম আহকাম মানানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার জন্য ইলমে দ্বীন দরকার আছে না নাই? আবার অধীনস্থদেরকে যদি আপনি দ্বীনের উপরে চালাতে চান, আপনারও দ্বীন শেখা দরকার। তাহলে নিজে দ্বীন শেখা যেমন জরুরি, অধীনস্থদেরকে শেখানো জরুরি। কিন্তু আমাদের বাংলাদেশে ওই পরিবেশ নাই যে বাচ্চারে ঘরে রেখা ইলমে দ্বীন শেখাবেন। এই জন্য একটা সময় ছোটবেলায় আমরা মক্তবে যেতাম, মক্তবে আমার এখনো খেয়াল আছে,
নামাজ ফরজ হয় নাই, মসজিদে নামাজের জন্য যাওয়া লাগতো না, কিন্তু মক্তবে না গেলে সাইজের অভাব হইতো না। নামাজের জন্য ডাকে নাই, কিন্তু মক্তবে যাওয়া কোনো ছাড় নাই। ছোট মানুষ 4 বছর 5 বছর বয়স, ওর তো নামাজ ফরজ হয় নাই, এজন্য ডাকে না। কিন্তু অভিভাবকরা মনে করতো নামাজ ফরজ হয় নাই, তাতে কি মক্তবে যাওয়া ফরজ হয়ে গেছে, পিটাইয়া দিত মক্তবে বাড়াইয়া, মক্তবে যাওয়া লাগবে। দেখুন এই মক্তবের প্রভাব কি ছিল। মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন যে দিন মেনে চলার প্রাথমিক জিনিসগুলো আমরা সুবাহি মক্তব, এই সকালের মক্তব থেকে শিখছিলাম। কিন্তু এখন অনেক জায়গায় মক্তব নিহতর মতো হয়ে গেছে। একেবারে অনেক ঘর, মক্তবের জন্য যেই ঘরগুলো ছিল এগুলো অনেক জায়গায় উইতে খাইয়া ভালাই দিছে, ছাত্র নাই। এ মক্তব বন্ধ হইল কেন? শুনেন, ইসলাম বিদ্বেষীরা এই দেশে আগামী প্রজন্মকে অমুসলিম বানানোর জন্য কোটি কোটি ডলার ইনভেস্ট করে। ওরা বিভিন্ন পদ্ধতিতে করে, বিভিন্ন অফার দিয়ে করে। এই চেষ্টা যে এখন করতেছে তা না, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসতেছে। যদি ওসমানী খেলাফতের ইতিহাস আপনারা পড়তেন তাহলে জানতে পারতেন যে ইহুদিরা ওই সময় থেকে নিয়ে মুসলমানদের আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য যেই ব্যবস্থাপনা গ্রহণ করেছিল, এর অন্যতম ব্যবস্থা ছিল শিক্ষা ব্যবস্থা। এজন্য শিক্ষা ব্যবস্থায় উল্টাপাল্টা হইলে হুজুররা লাফায় ওঠে, আর সাধারণ মানুষকে হুজুররা তো লাফায় কেন? ইতিহাস তো আপনারা জানেন না, বিজ্ঞ উলামায়ে কেরাম জানে। ইহুদিরা কলোনিতে উসমানী খেলাফতের সময় স্কুল প্রতিষ্ঠা করেছিল, অনেক ফ্যাসিলিটি। এগুলো দেখায় মুসলমানদের সন্তানদের ইহুদিদের স্কুলে ভর্তি করত। দেখা যাইতো উপরে সুরতে সিরাতে মুসলমান, কিন্তু অন্তরে কুফুরি ঢুকায়া দিত, ইসলামী বিদ্বেষ ঢুকায়া দিত। দেখা যাইতো একটা সময় এরাই ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এরাও খোঁজ খবর নিয়ে দেখে উপমহাদেশ বাংলাদেশ এই জায়গার মুসলমানেরা সকালটা শুরু করে কোরআন দিয়া। যা হোক তা হোক, সকালে পোলাপান পিড়ায় পাঠাই দিবে মক্তবে, আর বাড়ির নারী পুরুষ এরা সকালে কোরআন তিলাওয়াত করবে। তখন তো আর মোবাইল ছিল না, তাড়াতাড়ি ঘুমায়া যাইতো, উঠতো আগে আজানের আগে উঠে যাইতো মা বোনেরা, দাদিরা উঠান বাহির বাড়ি সব ঝাড়ু দিত রাতের আধারে। ইংরেজিতে কথা বলবে, অনেকগুলো বই পড়বে। এইবার মা বাপ ওইদিকে তাকায়া মক্তব থেকে বাচ্চারা নিয়ে গেল কোথায়? কেজি স্কুলে। মক্তব আস্তে আস্তে শূন্য হইতেছে। মা আগে সকালে কোরআন পড়তো, মার তো পড়ার টাইম নাই, সকালে বাচ্চারা নিয়ে দিয়াইতে হইব না, ওনার পড়াও বাদ। উলামায়ে কেরাম আসলে উম্মতের কল্যাণ চায়। ওনারা চিন্তা করলেন, কিরে মক্তব খালি হয়ে যায় কেন? এখন ওনারা চিন্তা ফিকির করে যেই জিনিসটা পাইলেন যে কেজি স্কুলের রোগে ধরছে। কিসের রোগে ধরছে? কি করা যায়? বলে উলামায়ে কেরাম পদ্ধতি বের করলেন। নাম কি? বলে নুরানি পদ্ধতি। বলে ইসলামিক কিন্ডারগার্টেন আজকে এখানে উদ্বোধন হলো। বলে নাম হয়তো ইসলামিক কিন্ডারগার্টেন, কিন্তু পদ্ধতি চলবে নুরানির। ওইখানে গিয়া কেজি স্কুলে গিয়ে হয়তো একটু ইংরেজি শিখবে বলবে, আর এই মাদ্রাসাগুলায় যেই সন্তানেরা আসবে ওরা বাংলা অঙ্ক ইংরেজি তো শিখবে, সাথে সাথে মুসলমান হওয়ার জন্য যা দরকার উস্তাদেরা সযত্নে মুসলমান বানানোর শিক্ষাও তাদের দিবে। ক্লাস 3 পর্যন্ত এই নুরানি মাদ্রাসাগুলায় পড়লে একটা সন্তান তার দৈনন্দিন জীবনে যা দরকার সব সে পারে। ইসলামের উপরে চলার জন্য যতটুকু দরকার মোটামুটি সবকিছু তার অর্জিত হয়ে যায়। ক্লাস 3 পর্যন্ত পড়লে কোরআন শুদ্ধ। বলে শেষের 1-2 পারা অনেকে মুখস্থ করে ফেলে। বলে নামাজের যত মাসলা মাসাইল আছে সব জানে, জানাজা পড়ানোর দরকার তাও পারে, টু জেড সব তার শেখা হয়ে যায়। উলামায়ে কেরাম এমন এক সিলেবাস আবিষ্কার করলেন, যেই সিলেবাস আবিষ্কার করার মাধ্যমে কেজি স্কুলের সাথে কম্পিটিশন হয়ে গেল। এই প্রতিষ্ঠানগুলো আসার পরে সন্তানেরা দুনিয়ার লাইনের জ্ঞানও অর্জন করে, সাথে সাথে মুসলমান হওয়ার জন্য যা দরকার তাও ওস্তাদেরা তাদেরকে সযত্নে শিখায় দেয়। এতে কি হইল? বলে আলেম হওয়া জরুরি না, মুসলমান হওয়া জরুরি। কি হওয়া জরুরি জোরে বলেন? এখন আপনি এই দিন না শিখায়া কেমনে মুসলমান বানাবেন? এজন্য আমাদের কি উচিত?
এই যে ইসলামিক কিন্ডারগার্টেন হচ্ছে, এ তো নাম বলা হয় আর কি ওইরকম, কিন্তু এখানে মূলত কি পড়ানো হবে? বলে এখানে নুরানির সিস্টেমেই পড়ানো হবে। আপনার সন্তান জাগতিক জ্ঞান অর্জনের সাথে সাথে আপনার সন্তান দ্বীনি জ্ঞান অর্জন করবে। এই বাচ্চাগুলো অনেক জায়গায় 5 পর্যন্ত আছে, এরকম ইসলামিক কিন্ডারগার্টেন বলেন, নুরানি বলেন, যা বলেন। এই বাচ্চাগুলো যখন 5-এ উঠে বৃত্তি দেয়। এখন বৃত্তি দেয় কি বলে, আশেপাশের প্রাইমারি স্কুলদের সাথে একটা লেয়াজু করে এরা বৃত্তি দেয়। দেখা গেল ওই স্কুলের 30 জন বৃত্তি পাইছে। প্রধান হেডমাস্টার তো গর্বের ঠেলায় লাফায় যে আমার স্কুলে 30টা বৃত্তি পাইছে। খোঁজ নিয়ে দেখা যায় 30 জনই পাশের মাদ্রাসার ছাত্র। ঠিক কিনা বলেন? নুরানির কি প্রভাব! গত বছর একজন শিক্ষামন্ত্রী ছিলেন গত টার্মের, তিনি ইসকনের দ্বারা প্রভাবান্বিত ছিলেন। একসময় উনি এই মাদ্রাসাগুলোর দিকে নজর দিছে। ফেনীতে একটা রিপোর্ট দেখলাম, ফেনীর যিনি ডিসি উনি বলতেছে নুরানি মাদ্রাসাগুলোকে নজরদারির মধ্যে আনতে হবে। এত ছাত্র কেন? প্রাইমারি স্কুল থেকে ছাত্ররা ওইখানে যায় কেন? এজন্য নুরানি মাদ্রাসার উপরে নজরদারি করতে হবে। কথাটা কেমন হইল? বলে আপনারা বিল্ডিং বানায় দিচ্ছেন, ওস্তাদদের মোটা অঙ্কের বেতন দেন, এরা কি পড়ায় যে স্কুলে না পড়ে তারা মাদ্রাসায় চলে আসে? জবাবদিহিতার কাজ করায় তো প্রাইমারির শিক্ষকদেরকে দাঁড় করানোর দরকার ছিল। ঠিক কিনা বলেন? গ্রামে কিছু মানুষ আছে, এরা ভাব সাপ ধরে বীরের ভাব, কিন্তু বীরের ভাব দেখায় ওয়াইফের সাথে। মানে বাইরে এক জায়গায় খাইছে পিডানি, মেজাজ খারাপ আছে না? বাইরে যে যার হাতে পিডানি খাইছো তুমি তারে পিটাও, ও আইসা ঘরে আইসা বউরে পিটাই। আছে না এরকম কিছু বীর পুরুষ? আসলে তো এগুলো কাপুরুষ, বীর পুরুষ না। এখন দেখেন, তোমার প্রাইমারি স্কুল ছাত্র শূন্য হয়ে যাচ্ছে এত ফ্যাসিলিটির পর। কোন কোন জায়গায় দুপুরে টিফিনে খিচুড়ি দেয়, কোন কোন জায়গায় বিভিন্ন বিস্কিট টিস্কিট দেয়। এরপরেও স্কুল থেকে সব মাদ্রাসায় আসে কেন? জবাবদিহিতার কাঠ গড়ায় তাদের দ্বারা করাবা। বিল্ডিং সাইরা ভাঙ্গা ঘরের মধ্যে নুরানি পড়তে আসে কেন? জবাবদিহিতার কাঠ গড়ায় তাদেরকে দাঁড় করাবা। এরা কয় মাদ্রাসাকে নজরদারির মধ্যে আনা হবে। আমরা বলি শোনো, তোমাদের বিল্ডিং যেই কয়টা বানাইছো ওগুলো বাদ দিয়ে আমাদের নুরানির সিলেবাসকে প্রাইমারির জন্য নাও। চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তোমাদের প্রাইমারি স্কুলগুলায় যে রুম আছে, যে শিক্ষক আছে, যে জায়গা আছে, ভবন আছে, কাজ হবে না। ভবন বানাতে হবে, শিক্ষক বানাতে হবে, রুম বানাতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য এক কাম করো, প্রাইমারি স্কুল পর্যন্ত দায়িত্বটা ওলামায়ে কেরামের হাতে দিয়ে দাও। দেখবা তাহলে তোমাদের আর কোনো টেনশন নাই। স্কুলে যখনই আসবা দেখবা স্কুলের মধ্যে ছাত্র কিলবিল কিলবিল করতেছে। ঠিক কিনা বলেন? এখন তোমরা মুসলমানদের মনের ভাষা বোঝো না। এদেশের সিংহ পার্সেন্ট মুসলমান এখন অনুধাবন করে যে আমার সন্তানদেরকে আমি যাই বানাই না কেন আগে তাকে আমাকে মুসলমান বানাতে হবে। আলহামদুলিল্লাহ, সময়ের সাথে সাথে অভিভাবকরা এটা অনুধাবন করতে পারতেছে যে আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে বানাবো, আগে আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মুসলমান বানাতে হবে, এরপরে অন্য যা হবে হবে। ঠিক কিনা বলে? গেছি মানিকগঞ্জ, মানে গল্পগুলো বলি কেন, একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এক মানিকগঞ্জ এক প্রাইমারি স্কুলের মাঠে নুরানি মাদ্রাসার মাহফিল, স্কুলের ভবনের সাথে নুরানি মাদ্রাসা, অনেক ছাত্র। তা আমি মোহতামিম সাহেবের জিজ্ঞাসা করতেছি, ভাই স্কুলের সাথে আপনাদের দ্বন্দ্ব লাগে না কেন হুজুর? এই যে নুরানি মাদ্রাসার প্রভাব তো স্কুলের উপরে পড়ে, মাস্ট বি। আবার এদের মাঠেই আপনারা মাহফিল করতেছেন, এরা বিরোধিতা করে না? কয় না হুজুর, কয় এদের স্কুলে একজন আছে অমুসলিম মনে হয়, বলল কি, আর বাকি যত শিক্ষক শিক্ষিকা আছে সব ডির পোলাপান আমার নুরানি মাদ্রাসায় পড়ে। এরাও বুঝতে পারছে যে আমার সন্তানদের মানুষ যদি বানাতে হয়, আখিরাতে যদি বাঁচতে হয়, বুড়াকালে যদি বৃদ্ধাশ্রমে না যেতে হয়, আমার সন্তানকে কমপক্ষে যতটুকু দিন শেখা ফরজ ওইটুকু শেখানোর ব্যবস্থা আমাকে করতে হবে। ঠিক কিনা বলেন? নাইলে পস্তাবে কোন সময়? কোন বুড়াকালে। কোন সময়? বুড়াকালে পস্তাইব। টাকা কামাই করব কিন্তু বাপরে দিব না, বাড়ি হইব কিন্তু বাপরে থাকতে দিব না, মুত্যা হাইকা যদি মাখায় ফেলে বের করে দিব। কিন্তু আপনি দেখান তো, যেই ছেলেটার মধ্যে দিনের বুঝ আছে, আলেম না, দিনের বুঝ আছে, এইরকম একটা ছেলে, সে যদি অল্প উপার্জন করে, তার মা বাপ যদি বৃদ্ধ হয়, সে বোঝা মনে করে বাইরে ফালায়া দিছেন, দেখান তো আমারে। আমার দিল বলে আপনি দেখাতে পারবেন
এজন্য সন্তানকে প্রথমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব, এরপরে আপনার মন চায় আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। কিন্তু মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত পড়ে ওই ছেলেটা যদি ডাক্তার হয়, ও দিনদার ডাক্তার হবে, অযথা টেস্ট দেওয়া ডাকাত ডাক্তার হবে না। সমাজে ডাক্তারের অভাব নাই। আমি মাঝে মধ্যে বলি, ডাক্তারের শুরুতে ডয়কারে ডা দিয়ে দুইটা শূন্য বিসর্গ দেওয়া থাকে, তাহলে এটা দিয়ে ডাক্তারও হয়, ডাকাতও হয়। ঠিক কিনা বলেন? এখন কি করে গেছেন আপনি ডাক্তারের কাছে, কিছুই হয় নাই, বিনা কারণে 30টা টেস্ট দিয়ে রাখবে, আবার বলবে শুনেন ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে যদি না করেন টেস্ট কিন্তু ভালো হবে না, কাম সারা। আপনারে 15,000-এর টেস্ট দিয়া সে 50% খেয়া বের হইছে, 7,500 তার কামাই, আবার 500, 700, 1000 ভিজিট দিয়েছেন। বলেন এগুলো ডাক্তার না ডাকাত? জোরে বলেন, ডাক্তার না ডাকাত? ডাকাত। যদি ওর মধ্যে দিন থাকে ও কি করবে? ও ডাকাতি করবে না। অনেক দিনদার ডাক্তার এরকম আছে, গ্রাম অঞ্চল থেকে শহরে থাকে, প্রতি মাসে 1-2 বার এলাকায় যায়, গাড়ি ভৈরা ওষুধ নিয়ে যায়, গরিব মানুষ যারা ফ্রি ট্রিটমেন্ট দেয়। এরপরে যদি কোনো মেজর অপারেশনের দরকার থাকে সে লেয়াজু করে স্বল্প খরচে চিকিৎসা করা দেয়। আরে আপনার সন্তান হয়তো ডাক্তার হইছে, আলেম হয় নাই, কিন্তু সে তো দিনদার ডাক্তার। বলে এই যে খেদমত যে সে করতেছে, বলে খেদমতে খাল, এটা যে কত বড় ইবাদত। বলে এই ডাক্তারি শেখা, ডাক্তারি পেশাটা তার জন্য ইবাদত হয়ে যায়। টাকাও কামাই করবে, সওয়াবও হবে। আমাদের তো ইঞ্জিনিয়ার দরকার আছে না? মনে করেন প্ল্যানিং হইল যে এই জায়গায় এইটারে ভাঙ্গা বহুতল ভবন করা হবে 10 তলা, ইঞ্জিনিয়ারিং এর দরকার আছে না? আপনার ডিজাইন করার দরকার আছে না? একটা বহুতল ভবনের ভালো মানের ইঞ্জিনিয়ারের কাছে যদি 10 তলা বিল্ডিং এর প্ল্যানিং করাতে যাইতে হয়, কয়েক লক্ষ টাকা লাগবে। এখন যদি একটা ছাত্র এইখান থেকে পয়রা ইঞ্জিনিয়ার হয়, ওর কাছে যখন ডিজাইনের জন্য যাবে, ও মনে করবে না আমি তো এই মাদ্রাসার থেকেই দিন শিখেছি, আজকে যে আজান হলে মসজিদে যাই, এই মাদ্রাসার অবদান, হুজুরদের অবদান। ও স্বতঃস্ফূর্ত ভাবে দেখবেন বিনা টাকায় ডিজাইন তো কইরা দিবে, আবার টাকাও দিবে, সাথে সাথে মাঝে মধ্যে আইসা খোঁজ খবর নিবে কোনো উল্টা পাল্টা হচ্ছে নাকি। এরকম ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? এরকম অনেক দিনদার ইঞ্জিনিয়ার আছে। এখন মূল কথা হলো, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার যা বানান, আগে মুসলমান বানাতে হবে। কি বানাতে হবে জোরে বলেন? এজন্য কোরআনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। ইন্দ্রাণী মাদ্রাসায় গুলো দিবেন, 3-4 পর্যন্ত পড়ান, এরপরে অন্য লাইনে নেন। কি হবে জানেননি? আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে আসে। যেমন চাঁদ যখন 1 তারিখে ওঠে, 14 তারিখ দিবাগত রাতে পূর্ণ হয় না, আবার ক্ষয় হইতে হইতে 1 তারিখের চাঁদের মতোই আবার হয়ে যায়। তার মানে ও আবার আগের চেহারায় চলে আসে। আপনার ছেলে যদি প্রাথমিক ভিত্তিমূলক শিক্ষা যদি তার দ্বীনি শিক্ষা হয়, ও যদি শয়তানের ধোকায় পড়ে উল্টাপাল্টা করেও, দেখবেন এই শিশুকালের এই দ্বীনি শিক্ষাটা একটা সময় তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে। ঠিক কিনা বলুন? অল্প সময় আছে, আর আলোচনা শেষ করে দিব। এরপরের হক কি? সন্তানের গুরুত্বপূর্ণ একটি হক। বলে 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছরে নামাজ না পড়লে পিডানি, আর 10 বছর বয়সে সন্তানের বিছানাটা আলাদা করে দিতে হবে। 7 বছর বয়সে নামাজের আদেশ করতে হবে। কিন্তু আপনার ছেলেটা যদি এই নুরানি মাদ্রাসায় পড়ে, আমি কসম করলে কাফারা দেওয়া লাগবে না, কসম ভঙ্গ হবে না। 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না, ও 6 বছর বয়সে পাক্কা নামাজিতে পরিণত হয়ে যাবে। অনেক মাদ্রাসার সিসিটিভি ফুটেজ মাঝে মধ্যে অনলাইনে ছাড়ে ওস্তাদরা। ছোট বাচ্চা দেখতে মনে হয় 5 বছর বয়স হবে, এরকম ওর মুতে ধরছে, কিসে ধরছে, পুসরা পাইছে আর কি, ও প্রস্রাব করতে গেছে, ভিডিও দেখতেছি একটা এরকম, ও প্রস্রাব করে চলে আসছে, আবার একটু পরে কি মনে করে বাথরুমে ঢুকে ওযু করছে, ছোট বাচ্চা একবারে। এবার করলো কি, ওর বিছানার মধ্যেও তাহাজ্জুদে দাঁড়ায় গেল। একটু চিন্তা করে দেখেন,
যেই বয়সে ওর নামাজই ফরজ হয় নাই, অথচ এই দ্বীনি পরিবেশের কারণে, দ্বীন শেখার কারণে ও চিন্তা করছে ঘুম তো ভাঙছেই, হুজুররা তাহাজ্জুদের কথা কয়, তাইলে আমি একটু ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলি। আরে মিয়া, আপনি আপনার সন্তানের 14-15 বছর ঠ্যাং ধইরা মসজিদে নিতে পারেন না, আর এই মাদ্রাসায় পড়নেওয়ালা ছোট ছোট বাচ্চাগুলো 7 বছর 6 বছর ওরা যখন নামাজ পড়ে দুষ্টুমি তো করে, দুষ্টুমির বয়স তো এটা, কিন্তু যখন নামাজ পড়ে একাগ্রতার সাথে তাকাইয়া আমাদের লজ্জা লাগে যে আরে এর মতো একাগ্রতার সাথে যদি নামাজ আমরা পড়তে পারতাম, আফসোস লাগে। তাহলে 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার। বলে যদি মাদ্রাসায় থাকে আপনার কোনো টেনশন নাই, 7 বছর বয়সে আশা করা যায় সে পাক্কা নামাজি হয়ে যাবে। এজন্য আবার যারা মাদ্রাসায় সন্তানদের রাখেন না, থাকে না, অনাবাসিক, আপনি বাচ্চারা নিয়ে মসজিদে যাওয়ায় অভ্যস্ত হবেন। একেবারে গেদাডরে তো আর নিয়ে যাওয়া যাবে না। কতটুক বলে 5-6 বছর হয়েছে, 7 বছরে যদি তাকিদ দিতে হয়, আদেশ দিতে হয়, তাহলে এর আগের থেকে শেখাইতে হবে না? আপনি 5 বছর থেকে মসজিদে নিয়ে যান। আসলে আমাদের দেশের পরিবেশটা একটু ভিন্ন রকম। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের অনেক দেশগুলোয় বাচ্চাদের জন্য মসজিদে আলাদা কর্নার থাকে। মসজিদের এক সাইডে ওদের জন্য ওই নিরাপত্তা বেষ্টনীর ভিতরে ওদের জন্য ছোট পার্কের মতো বানায়। এবার কি হয় বলে ওদের জন্য খাবার থাকে, খেলনা থাকে। ওরা ওই 2 রাকাত নামাজ পড়ে আইসা বাকি 2 রাকাত ওই দোলনার মধ্যে দোলে খেলাধুলা করে। মূল বিষয়টা কি? এই ছোট বাচ্চা ও মসজিদে আসায় আগে অভ্যস্ত হোক। কিন্তু আমাদের দেশে কি হয়, ছোট বাচ্চা আইসা যদি মসজিদে একটু চেঁচামেচি করে, নামাজ সালাম ফিরাই ঘাড় এরকম, ওই কেডারে কার পোলা, এবার মনে করেন যদি জানে অমকের পোলা, বাপ বেটা 2 জনের মিলাই মনে করেন যে যা দেওয়ার দিবে। এবার পোলাও কয় ও মসজিদে যাওয়া যাবে না, আর বাপও চিন্তা করে পোলা নিয়ে যাই লজ্জায়, কত রকমের লজ্জা দেয়। আপনি বাদ দেন না। কয় যে কেন পোলা বানালে কি হয়? কয় খুশু নষ্ট হয়ে যায়। আচ্ছা বলেন তো, যদি কোনো সময় জেহাদের ময়দানে যাওয়া লাগে, জেহাদের ময়দানে জেহাদরত অবস্থায় নামাজ আছে না নাই? একদল পাহারা দিবে আর একদল নামাজ পড়বে। আগে তো যুদ্ধ জেহাদ হইতো তরবারি এইসবের মাধ্যমে, এখনের যুদ্ধ কি হবে? বোম বোম করে বোম মারবে। মিয়া, পোলাপানের আওয়াজে যদি খুশু নষ্ট হয়ে যায়, যুদ্ধের ময়দানে যদি নামাজ পড়তে হয়, ওই দেশের থেকে যদি বোম একটা সাইডে মারে, আপনি তো পুরো সব থুয়ে দৌড়াইবেন। এজন্য ছোট বাচ্চারা যদি মসজিদে এসা দৌড়াদৌড়ি করে, আপনি সভাপতি সেক্রেটারি আদর করে ডাক দিবেন, এদিকে আসুন, মসজিদ আল্লাহর ঘর, নামাজের সময় জোরে কথা কয় না। এবার ছোট বাচ্চারা কি করবে? আপনি এরকম কইছেন না, বলবে ঠিক আছে আমি আর এরকম কথা বলবো না, ঠিক কিনা বলেন? এবার চকলেট রাখেন কয়টা, ওরে চকলেট দেন, যে তুমি 5 ওয়াক্ত নামাজে আইসা যদি চুপ করে থাকো, নামাজের পরে আইসা তোমার লেগে একটা চকলেট, ও দেখবেন ওই 2 টাকার এক চকলেটের লেগে চুপ করে আছে। হয়তো এই বাচ্চা প্রথমে চকলেটের পাওয়ার জন্য মসজিদে আসবে, কিন্তু সময়ের সাথে সাথে তার পরিবর্তন এমন হবে, এক সময় চকলেট পাওয়ার জন্য মসজিদে যাইতো, আর একটা সময় সে আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে যাবে। এজন্য আমাদের বাচ্চাদেরকে মসজিদমুখী কিভাবে করা যায়, আগামী প্রজন্মকে মসজিদমুখী কিভাবে করা যায়, এজন্য মসজিদ কমিটি যারা আছে এদের উদ্যোগ গ্রহণ করা দরকার। আমাদের মসজিদ কমিটিদের চিন্তা হলো স্ট্রাকচারগত উন্নয়ন। কার এসি কয়টা আছে, আমি তার চেয়ে বেশি লাগাবো, ওর কয়তলা আমার আরো বাড়াইতে হবে, ও লাগাইছে টাইলস আমি লাগাবো মার্বেল। আমাদের চিন্তা হলো খালি এইগুলা। মুসল্লি বানান, আপনি একটু চিন্তা করেন তো, আমার চিন্তা করতে হবে আমি মারা যাওয়ার পরে আমার শূন্য স্থানটা আমার কোন মুসল্লি দ্বারা পূর্ণ হবে কিনা, এই হিসাব করার দরকার আছে না নাই? কত মসজিদ মুরব্বীদের দ্বারা ভরপুর ছিল, দুনিয়ায় তারা নাই, এখন নামাজ হয় না। কত অঞ্চলে যাই, প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নিজেদের যাইয়া আজান দিয়ে ঝাড়ু দিয়ে এরপরে নামাজ পড়া লাগে, অবস্থা কত খারাপ। এজন্য বাচ্চাদের মসজিদমুখী করার দরকার আছে না নাই? এরপরে বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বলে বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের, ছেলের বিয়ে দেওয়ার দায়িত্ব অভিভাবকের, মেয়েরটাও বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের। কিন্তু অভিভাবক মেয়ের ব্যাপারে দায়িত্ব নেয়, ছেলের ব্যাপারে দায়িত্ব নেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলছে? ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। অভিভাবকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন,
তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে তাদের বিয়ে দিয়ে দাও। আল্লাহ তাআলা এরপরে বলেন তোমরা হয়তো দরিদ্রতার ভয়ে বিয়ে দিবা না। আল্লাহ তাআলা বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, তারা যদি দরিদ্র হয় তাদের ধনী বানায় দিবে কে? 12টা বাজে গেছে, 2-1 মিনিট একটু সময় নেই, আমারও কথা শেষ। মনে করেন একজনের একটা মেয়ে হইছে, মেয়ে হইলে বাপ আগে বিয়ের চিন্তা করে, মেয়ে বাঁচবো কি বাঁচবো না হিসাব নেই, আগে চিন্তা করে বিয়ার। অনেকে করে কি, মেয়ে হইছে এই উপলক্ষে বাড়িতে 10টা মেহগনি গাছ লাগাইছে, আবার প্রতি মাসে 500 করে টাকা জমায়। এখন মেয়ের বিয়া দিবে 18 বছর 17 বছর বয়স, এই সময় গাছগুলো এত বড় হইছে, 10টা গাছের দাম মনে করেন 15 লাখ, আর টাকাও জমাইছে 5 লাখ। এবার মেয়েরে বলে তোমার যেদিন জন্ম হয়েছিল তোমারে বিয়া দেওয়ার নিয়তে ওই আমি 10টা গাছ লাগাইছিলাম, তারপরে এই যে টাকা জমাইছি তা 5 লাখ হয়েছে, মোট 20 লাখ, গাছ বেচা 15, এই যে 15 লাখ, বিয়ায় খরচ হয়েছে 5 লাখ, আর এই যে 15 লাখ দিয়ে তুমি যা চাও তুমি তাই করো আম্মা। আচ্ছা, মেয়েরে বিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ দিছে, পোলারে দায়িত্ব দিছিল না? তাহলে পোলা যখন হয়েছে পোলার বিয়ার চিন্তা করে 10টা গাছ লাগাইতেন, পোলার জন্য মাসে মাসে 500 টাকা করে জমাইতেন। যে যেমন মেয়েকে বিবাহ দেওয়া আমার দায়িত্ব, ছেলেকে বিবাহ দেওয়া আমার দায়িত্ব। বরং কি হয়, ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়া তো দেয় না, ও যদি বিয়া করতেই চায় বলে আগে কামাই করো, নিজের পায়ে দাঁড়াও। কি কয়, আগে নিজের পায়ে দাঁড়াও, এস্টাবলিশড হও। এখন মনে করেন কোনো মতো চাকরি বাকরি ধরছে, এখন কাব্বা এখন বিয়েটা দেন, বুড়া তো হয়ে গেলাম, আমার বন্ধু বান্ধব কতজন কয়দিন পরে শ্বশুর হবে, আর আমি বিয়াই করতে পারলাম না। সবে তো কামাই শুরু করছো, 5 বছর আমাকে খাওয়াও, আর এরপরে বিয়ে করি। আচ্ছা, আপনি যদি ওই সময় তার জন্য 10টা গাছ লাগায় রাখতেন, এই সময় 20 লাখ হয়েছে বিয়ার বয়স, আপনি সন্তানরে বলতেন শোনো, মেয়েকে বিবাহ দেওয়ার দায়িত্ব যেমন আমার, তোমাকে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার। কারণ নবী বলেছে আমার অধীনস্থ সন্তান তোমরা যদি যৌবনের তাড়নায় কোনো গুনাহ করো, আমি যত বুজুর্গই হই না কেন, বিবাহ না দেওয়ার কারণে গুনাহ করতেছ, ওই গুনাহ আমার আমলনামায় সমপরিমাণ যোগ হয়ে যাচ্ছে। বাবা মা, আমি তোমার জন্য গুনাহগার হইতে চাই না, জাহান্নামে যাইতে চাই না। আমার দায়িত্ব ছিল তোমারে বিবাহ দেওয়া। এই যে গাছ আছে 10টা 10 লাখ, আর 5 লাখ জমাইছি, এই যে 15 লাখ বা 3-4 লাখ খরচ করে বিয়ে করো, বাকি 12 লাখ দিয়ে ব্যবসা বাণিজ্য করে তোমার ফ্যামিলি নিয়ে তুমি খাইতে থাকো। করা যাইতো কি যাইতো না? এজন্য মনে রাখবেন, আপনার অধীনস্থ সন্তান তারা যদি বিবাহ না দেওয়ার কারণে যদি কোনো অন্যায় করে, যে অন্যায় করুক ওই অন্যায়ের সমপরিমাণ গুনাহ অভিভাবকের আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য আমি মোটা দাগে সন্তানদের কয়েকটা হক বললাম। আমার দিল বলে যেই বাবা এই কয়েকটা হক সন্তানের ব্যাপারে আদায় করবে, আমার দিল বলে যে ওই বাবার বুড়াকালে আইসা আমার মতো হুজুরের কাছে বলা লাগবে না যে হুজুর একটু মা বাবার হকের ওয়াজ করেন, বলা লাগবে? তাহলে বলেন আমরা সন্তানদের দিন শেখাবো তো?